আমরা মেইন রাউন্ডের একদম শেষে চলে আসছি। মেইন রাউন্ডের একটা অপারেশন বাকি আছে, সেটা হচ্ছে মিক্স কলাম অপারেশন। সো মিক্স কলাম অপারেশনটা একটু হার্ড, আমরা দেখবো মিক্স কলাম অপারেশনে কী হয়। সো প্রথমত জাস্ট আমি বলি যে কি এখানে কী হয়, জাস্ট একটু মুখস্থ করেন, মনে রাখলে হবে যে এটা হয়। সো মিক্স কলাম অপারেশনে হবে কি, আপনার কাছে এরকম একটা ম্যাট্রিক্স থাকবে, অ্যান্ড এটা ছিল আগের রাউন্ড থেকে আসা ম্যাট্রিক্স। আমরা যেটা করলাম যে শিফট প্রো করার পর যেটা হয় নিউ স্টেট ম্যাট্রিক্স। সো সেই নিউ স্টেট ম্যাট্রিক্সটা আমরা নিয়ে আসবো এবং আমাদের কাছে এরকম একটা ম্যাট্রিক্স থাকবে। দেন আমরা এখানে হবে কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কীভাবে হয়, প্রথম রোর সাথে প্রথম কলাম। সো এই এলিমেন্টটা পাবো। এই এলিমেন্ট পাওয়ার জন্য কী করতে হবে, এই রো অ্যান্ড এই কলাম, ঠিক আছে। সো এই রো এই কলাম যদি অপারেশন করি আমরা এলিমেন্ট পাবো হচ্ছে বিএ। এই রো এই কলাম যদি অপারেশন করি আমরা এলিমেন্ট পাবো হচ্ছে 84। ওকে, সো জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর কি, সিম্পল। আমরা যেটা ইন্টারমিডিয়েটে পড়ছি ওরকম। এখন এখানে একটা ক্যাচ আছে। সো সবার প্রথম আমরা যদি বলি, প্রথম অপারেশনটা যদি চাই এই রোয়ের সাথে এই কলামের অপারেশন করবো, সো আমরা কোন এলিমেন্ট পাবো, বিএ। সো এই অপারেশনটা আমরা যদি এখানে দেখি তাহলে কি হয়, সবার প্রথমে 02 সাথে গুণ হবে 63, দিয়ে যোগ হবে, আর 03 সাথে অপারেশন হবে, গুণ হবে 2f, দেন এটা যোগ, দেন 01 সাথে এক্সর হবে AF, এভাবে আর কি। সো দেখেন এভাবে এই জিনিসটা আমরা যেটা লিখতেছিলাম এটা অলরেডি এখানে লিখে দেওয়া আছে। সো এটা করার পর আমরা আসলে রেজাল্ট পাবো বিএ। সো এখানে যোগ বেসিক্যালি যোগ হয় না, গুণটা গুণের মতোই হয়, বাট যোগটা আসলে যোগ হয় না, যোগটা হয় এক্সর। ওকে, সো এটা একটু ডিফারেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থেকে, এটা একটু এক্সর হয়। সো এটা আর কি। সো আপনি যদি নিজে নিজে খাতা কলমে করেন, এর সাথে এটা গুণ করবেন, দিয়ে এর সাথে এটা গুণ করবেন, এর সাথে এটা গুণ করবেন, এর সাথে এটা গুণ করবেন, করে সব করে যদি এক্সর করেন দেখবেন আপনি বিএ পাবেন। ওকে, এখন এই যে গুণটা, এই গুণটা আবার একটু নর্মাল গুণ মাল্টিপ্লিকেশন না, এটা হচ্ছে পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশন। পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশন এরকম এক্স টু দ্য পাওয়ার করে করতে হয়, ঠিক আছে। সো এর আবার একটা কাহিনী আছে, বাট আমি আপনাদেরকে এত কিছু ঝামেলার মধ্যে ফেলবো না। খুব সহজ একটা ট্রিক শেখাবো, সেটা হচ্ছে খুব সিম্পলি আর কি আপনারা এটা করতে পারবেন। সবার প্রথমে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা আপনাদের একটু মুখস্থ করতে হবে। এই ম্যাট্রিক্সটা মুখস্থ করা কোনো কঠিন কাজ না, এই ম্যাট্রিক্সটা মুখস্থ করার ট্রিক্সটা আমি শিখাই দিই। সো এই ম্যাট্রিক্সের প্রথম কলাম যেটা, প্রথম রো যেটা, সেটা একটু মুখস্থ করবেন। সো সেটা হচ্ছে 02 03 01 01। ওকে, সো 2 3 1 1 এটা মনে রাখলেই হবে। এরপরেরগুলো হচ্ছে একবার এটাকে রাইট রোটেট করা। রাইট রোটেট মানে হচ্ছে এরকম করা, ঠিক আছে, রাইট রোটেট। ওকে, সো রাইট রোটেট মানে এদিকে রোটেশন হবে। সো দেখেন প্রথমবার একবার যদি রাইট রোটেশন করি, সো সবগুলো রাইটে ঘুরতে থাকবে। সো দেখেন এই 01 সামনে আসবে, 02 03 01। সো এগুলো সব একবার শিফট হলো আর পিছনটা সামনে আসলো। ওকে, এরকম। সো দেখেন এটাই হচ্ছে সেকেন্ড রো। আর 3 নম্বর রোটা পাওয়ার জন্য এটাকে আরেকবার রাইট রোটেট করবো, ঠিক আছে। সো এটাকে আরেকবার রাইট রোটেট করেন, করলে দেখেন কী পাবেন, এই 01 সামনে আসবে, আর এটা এই 01টা সামনে আসলো, অ্যান্ড এগুলো সব একবার করে শিফট হয়ে যাবে, 02 অ্যান্ড 03। সো এরকম আর কি। আর তারপরে রো পাওয়ার জন্য এটাকে আরেকবার রাইট রোটেট করবো। সো এটা আর কি সিম্পল। এটা মনে রাখার টেকনিক হচ্ছে এটাই, যে প্রথম রোটা মনে রাখবেন, পরেরগুলো জাস্ট একবার করে রাইট রোটেট করবেন, ঠিক আছে। প্রথম রোটা মনে রাখবেন, একবার করে রাইট রোটেট করবেন। সো আমরা এখন দেখি যে কোনো একটা অপারেশন বিএ কীভাবে পাবো। সো বিএ পাওয়ার জন্য করতে হবে কি, এই 02 সাথে 63 গুণ, 03 সাথে 2f গুণ, 01 সাথে AF গুণ, 01 সাথে A2 গুণ, সবগুলো রেজাল্ট এক্সর করা। সো এটা একটা লম্বা প্রসেস। সো আমি আপনাদের একটু বলবো, এটা সুন্দর করে ক্যালকুলেটারে করবেন। ওকে, এই পোর্শনটুকু, ঠিক আছে, এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি, এই পোর্শনটা আপনারা ক্যালকুলেটারে করবেন, ঠিক আছে। এই পোর্শনটা এরকম ক্যালকুলেটারে তুলবেন, ঠিক আছে, একদম হুবহু তুলবেন। সো দেখবেন এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে 03 সাথে 2f, এটা দিয়ে গুণ করলে একটা ভুল হয়। সো আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। ক্যালকুলেটারে জাস্ট বাইনারি অপশনে যাবেন, ওই যে হেক্সাডেসিমাল অপশনে, ওখানে ঠিক এভাবে তুলবেন, আমি যেভাবে তুলতেছি, 02 গুণ 63। দেন এক্সর বলে একটা কথা লেখা আছে দেখবেন ক্যালকুলেটারে, এরকম এক্সর তুলবেন। দেন 02 গুণ 2f এর জায়গায় এটা করবেন কি জানেন, এটা একটু ভাঙে লিখতে হবে, এটাকে লিখবেন 02 গুণ 2f এক্সর
2f, ঠিক আছে। সো এটাকে ভাঙলে এটা হয়, এটা কেন হয় এত কিছু বোঝার দরকার নেই আপাতত, কারণ এটা বেশ কমপ্লেক্স, টাইম লাগবে বোঝাইতে। সো আপাতত আপনারা এটা জাস্ট ধরে নেন, ওইভাবে করলেই হয়। এটা একটা শর্টকাট আমি শিখাইতেছি, ঠিক আছে, এক্সর। সো এটা ভাঙলাম, এটা ভাঙলে দেখেন আমরা এটা পাইতেছি, পরেরটা ভাঙলে আমরা এটা পাচ্ছি। সো ওটা আমরা এখানে লিখব 0 2 গুণ 2f এক্সর 2f, ঠিক আছে, 2f। সো এরকম ব্র্যাকেট দিবেন, আমি যেভাবে দিতেছি, দেন এক্সর 3 নম্বর পোর্শনটা, ঠিক আছে। সো এটা আপনি ক্যালকুলেটারে তুলবেন 0 1 0 1 গুণ af, দেন এখানে আবার ব্র্যাকেট শেষ করে আবার এক্সর দিবেন, ফাইনালি এই লাস্টেরটা এটা লিখবেন 0 1 গুণ a2, ওকে। সো এটা আপনি ক্যালকুলেটারে বসায় দেখেন, এটা রেজাল্ট আপনি বিএ পেয়ে যাবেন। সো এটা হচ্ছে একটা শর্টকাট, ঠিক আছে। আর আপনি ক্যালকুলেটারে বসালে ক্যালকুলেটারের মাধ্যমে করে ফেলতে পারবেন, না হলে মুখে মুখে করতে হলে এরকম পলিনোমিয়াল ক্যালকুলেশন করতে, যেটা বেশ জটিল, ঠিক আছে, সেটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। সো এটা ছিল মিক্স কলম অপারেশন। সো এরকম করলে একটা রাউন্ড শেষ হয়। সো এরকম রাউন্ড 9টা আছে টোটাল, সব করে রাউন্ড শেষ করে একদম ফাইনাল রাউন্ডে যাই আমরা। 9টা রাউন্ড শেষ করার পর ফাইনাল রাউন্ডে গিয়ে দেখবেন সাব বাইট হয়, রাউন্ড কী হয়, আর মিক্স কলামটা হয় না। সো ফাইনালি আমরা একটা সাইফার টেক্সট পাই, এরকম একটা স্টেট ম্যাট্রিক্স পাবো, এখান থেকে সাইফার টেক্সটে কনভার্ট করবো। সো এটাই ছিল AES অ্যালগরিদম। থ্যাংক ইউ।